টিচার্সদের দিন সারাদিন শুয়ে শুয়ে বাড়িতে ভালোই ল্যাদ খাচ্ছিলাম। হুট করে কিছু পুরনো ফ্রেন্ড ফোন করে বললো স্কুলে চলে আয়, সবাই আমরা স্কুলে এসেছি। আমিও ছুটতে স্কুলে চলে গেছিলাম। আমি আর মন্দিরা স্কুলে গিয়ে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছি। সেই পুরনো ব্যালকনি, পুরনো ক্লাসরুম, পুরনো সব কিছু, এতটা ইমোশনাল জায়গা বোধহয় আর কোনো কিছুই হতে পারে না। মিলিয়ন্স মেমোরিজ বোধহয় একেই বলে, যেখানে আমরা ছোটো থেকে বড় হয়েছি। সেই ব্ল্যাক বোর্ড, স্কুলের ক্লাসরুম, হট করে জীবন থেকে কেমন হারিয়ে গেল সব কিছু আনন্দ, জীবনটা কেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল স্কুল লাইফটা চলে যাওয়ার পর। তারপর চলে এসেছি সব বন্ধুদের সাথে দেখা করে, বহুত দিন পরে দেখা। তারপর সবাই চলে এসেছি স্যারদের রুমে। এই যে স্যারটাকে দেখছো না, নিয়ে হচ্ছে আমাদের ইংলিশ ক্লাস করাতো। এই স্যারটাকে হয়তো আমরা সবাই, প্রত্যেকটা স্টুডেন্ট যারা পেয়েছি সবাই মনে রাখবো। উনি আমাদের ভীষণ হাসাতো। ক্লাসের মধ্যে তুমি যদি জিনিসটাকে একটু মজার মধ্যে দিয়ে করো তাহলে সেই পড়াটা দেখবে তোমার মনে থাকবে। তো এই স্যারটাকে আমাদের সবার ভীষণ পছন্দ, বলতে পারো একটা ওয়ান অনলি ফেভারিট। তারপর আমরা চলে এসেছি হেড স্যারের রুমে। শুনলাম আমরা চলে যাওয়ার পর নাকি আমাদের স্কুলের হেড স্যার চেঞ্জ হয়েছে, আগের স্যারটা রিটায়ার হয়ে গেছে। তো হেড স্যারের রুমে সবার সাথে চলে এসেছি দেখা করতে। তারপর এখানে আমাদের আরেকটি মিষ্টি ম্যাম ছিল, ইনিও ভীষণ পছন্দের ম্যাম ছিল আমাদের। ইনি না আমাদের খুব কম বকা দিত, এই কারণে সবার এত পছন্দ ছিল। ম্যামটাকে খুব বেশি বকতো না আমাদেরকে, আর ওনাকে আমরা বেশি ক্লাসে পাইও নি। তারপর সেই পুরনো স্কুলে কত বছর পর পা দিয়েছি জানো। সেই কাকু এরকম দাঁড়িয়ে থাকতো গেটের সামনে, বাইরে থেকে কোনো টিফিন বা বাইরের খাবার অ্যালাউড করতো না। কতই না বকা খেয়েছি বাইরের খাবার নিয়ে যাওয়ার জন্য। তারপর চলো পুরো স্কুলটা আমরা ঘুরে দেখলাম। ভাইরে ভাই, এত দিন পর পা দিয়েছি, ইমোশনস আর ধরে রাখতে পারছিলাম না। পুরো স্কুলটা ঘুরে না দেখলে চলে বলো। কোথা থেকে কোথায় যাব বুঝতে পারছি না। যেখানেই যাচ্ছি সেখানেই কতই না মেমোরিজ। আমরা কত টিফিন ভাগ করে খেয়েছি, কত ঝগড়া, আড্ডা, গল্প, সব কিছু স্কুলটার ভেতরে 10টা বছর কাটিয়েছি এখানে ছোট থেকে বড় হওয়া অবধি। তারপর দেখো আরও দু একজন যারা আসেনি প্রথমে, তারা এখন এসছে। তার মধ্যে ইনি একজন, একে আশা করি সবাই চেনো। তারপর চলে গেছিলাম আমাদের ওয়ান অনলি ইংলিশ টিচার। ওনাকে সবাই এত পছন্দ করে, বলতে পারো আমাদের ইনি একজন ফেভারিট ম্যাম। দেন সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প আড্ডা মজা করছিলাম। তারপর সবাই মিলে চলে গেছিলাম ম্যামদের রুমে। ম্যামদের জন্য ছোট্ট একটা উপহার নিয়ে সবাই মিলে, উপহার কি বলবো, ম্যামরা সারা জীবন 10টা বছর আমাদেরকে যেরকমভাবে উপহার দিয়েছে সব কিছু বুঝে, তার উপরে আর কোনো উপহার হতেই পারে না। তো তারপর সবাই মিলে চলে গেছিলাম ম্যামদের কাছে, ম্যামদের সাথে দেখা করতে। ম্যামরা আমাদেরকে বলছিল যে তোরা এখনও যে আসিস, আমাদের খুব ভালো লাগলো দেখে। তো আমাদেরও ভীষণ ভালো লেগেছে, অনেকদিন পর সবার সাথে দেখা করলাম। দিন চলে গেছিলাম আমি আর একটা ক্লাসে আমার, ওখানেও টিচার্স ডে সেলিব্রেশন হচ্ছিলো। ওখানে আমরা সবাই মিলে টিচার্স ডে সেলিব্রেশন করলাম। দেন কেক কাটিং হচ্ছিলো। এই যে আমাদের 3জন ম্যাম যারা আমাদের ক্লাস নেয়, এখানে ম্যাম কি বলছিল জানো, ম্যাম আর মন্দিরা বলছিল কেউ আবার ভুল করে কিন্তু হ্যাপি বার্থডে বলে দিস না, সেটা নিয়েই আর কি হাসাহাসি করছিল। ম্যামও তারপর বললো এই কেউ কিন্তু ভুল করে আবার তোমরা হ্যাপি বার্থডে বলে দিও না। দেখো ম্যাম বলছে। তারপর কেক কাটিং হলো, তারপর সবাই মিলে কেক খেলাম। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। টাটা, বাই বাই।